হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আকাশ আছি আপনাদের সাথে ফ্রম আকাশ জার্নি। আজকে আমি আপনাদেরকে একটি কম্পিউটারের সমস্যা সলভ করতে দেখাবো। আম, এটি সাধারণত যখন একটি কম্পিউটার অন করা হয়, দেন জাস্ট এখানে আমি পাওয়ার বাটনে প্রেস করছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারটি একাকী ভাবে বা নিচ থেকেই অফ হয়ে গেল। একবার আমি প্রেস করছি, দেন আমার ডিসপ্লেতে জাস্ট কিছুই আসছে না। যেমনটা আপনারা দেখছেন এখানে আমি আবারও প্রেস করছি পাওয়ার বাটনে। এখনো এটি কোনো রেসপন্স করছে না, অর্থাৎ পাওয়ার সম্পূর্ণ অফ হয়ে যাচ্ছে। এই যে ডিসপ্লেতে কিছুটা এমন এমন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি যতবারই করি না কেন, এইভাবে 5-6 বার টানা করার পরেও এটা অন হয় না। সপ্তমবার বা অষ্টমবারের দিকে যে অনেক সময় অন হয়, এভাবে অনেকবার প্রেস করার পরে। যদি আপনারা এই সমস্যাটি ফেস করে থাকেন, তাহলে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারটি সম্পূর্ণরূপে আনপ্লাগ করেছি, মাউস কিবোর্ড এভরিথিং। যাই হোক, তো এখানে এই যে যে স্ক্রুটা আছে এইগুলা জাস্ট খুলতে হবে। আমি ভালোভাবে এটা খুলে নিচ্ছি, সাবধানতার সাথে। এটি খুলে নেওয়ার পরে জাস্ট আপনারা এটা পেছনে স্ক্রু প্রেস করলে হয়ে যাবে। ওকে, তো এটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দিকে এই যে র্যামের অবস্থানটি ঠিক ভেতরে। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই র্যামটা আমাদের খুলে নেওয়া লাগবে। এই র্যামটি আমি খুলে নিচ্ছি। লকটা খুলে নিলাম। লকটি খুলে নেওয়ার পরে জাস্ট এইভাবে এই যে যে র্যামটি দেখছেন আপনারা এখানে, এই র্যামটিকে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে ব্রাশ দিয়ে। আপনারা বাসায় যে আম, দাঁত ব্রাশ করার যে ব্রাশগুলো আছে ওইগুলা ইউজ করতে পারেন এখানে। তো আমার কাছে তুলি আছে, আমি তুলি দিয়ে এটি পরিষ্কার করে নিব। তো এই যে যে র্যামটি, এটা জাস্ট এইভাবেই পরিষ্কার করলে হয়ে যাবে। উফ, অনেক ময়লা জমছে এটাতে। তো আমি এটি পরিষ্কার করে, তো আমি এটি খুব ভালোভাবে সাবধানতার সঙ্গে পরিষ্কার করেছি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবার এটা এখানে রেখে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে যে পয়েন্টার গুলা, এগুলাকে ভালোভাবে ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে দিবেন। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে দিলে যে ময়লাগুলো আছে এগুলা পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো সাইড গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, লক্ষ্য রাখবেন যেন এই যে যে পয়েন্টার গুলা এগুলা যেন কোনোভাবেই আম, খুলে না যায় বা কোনো জায়গায় নাড়া না খায়। কারণ যদি এগুলা নড়ে যায় সেক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হবে। তো খুবই সাবধানতার সাথে এটা পরিষ্কার করে দিবেন। ওকে, ওকে। আপনাদের বাসায় যদি যে ব্লোয়ার, ইলেকট্রিক ব্লোয়ার আছে, ওই ব্লোয়ার যদি আপনাদের বাসায় থাকে সেক্ষেত্রে আপনারা একটু ব্লোয়ার দিয়েও ক্লিন করতে পারেন। তবে এই যে যে পাখাগুলি আছে এই পাখাগুলিতে যেন হাত ঢুকে না যায় বা হাত যেন কোনো পাখাতে টাচ না খায়, সেদিক থেকে একটু সচেতন থাকবেন। এবং এই যে যে তারগুলা যেন এখানে ছুঁয়ে না যায় ব্লোয়ার ইউজ করার সময়,
সেক্ষেত্রে এটা আরো ভালোভাবে পরিষ্কার হবে। তো যাই হোক, এবার আমরা যে র্যামটি আছে এখানে রেখে দিয়েছি, এই র্যামটি আমরা জাস্ট এখানে একটু হেক্সিসল, আমি এখানে হেক্সিসল ব্যবহার করছি, অনেকে অনেক ধরনের লিকুইড এখানে ইউজ করে। তো আমি এখানে একটু হেক্সিসল নিয়ে জাস্ট অন্য কোনো জায়গায় না, শুধুমাত্র এই যে স্থান, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো, জাস্ট অনলি এই পয়েন্ট, আমি আবার বলছি শুধুমাত্র এই পয়েন্টগুলোতে আপনারা ওই হেক্সিসল দিয়ে একটু টিস্যু বা যে কোনো ধরনের তুলা জাস্ট দিয়ে একটা টান দিয়ে একটু পরিষ্কার করে দিবেন। তো এখানে আমার হাতে হেক্সিসল আছে, টিস্যুতে আমি একটু ভিজিয়ে নিয়েছি, খুবই সাবধানতার সাথে এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলিতে এইভাবে হেক্সিসল দিয়ে টান দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। তো এখন হালকা একটু এটা যে মলিকিউলস গুলো আছে বা এই যে সরি যে লিকুইডটা আছে, এই লিকুইডটা একটু শুকাতে হবে। এটা একটু বাতাস দিলে বা রেখে দিলে কিছুক্ষণের ভিতরে এটা শুকিয়ে যাবে পরিপূর্ণভাবে। তো যাই হোক, এটা কিছুক্ষণ আপনারা রেখেও দিতে পারেন, আহ, সেটাতে এটা আপনা আপনি শুকিয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন দেখবেন যে শুকিয়ে গিয়েছে, তখন এটা জাস্ট আবার আপনি আপনার পিসিতে লাগিয়ে দিবেন সুন্দরভাবে, কিছুটা এইভাবে। আমি আসলে আপনাদের কাছে দুঃখিত, কারণ আমার এক হাতে ক্যামেরা ধরা এবং এক হাতে আমি এটা লাগাচ্ছি। এই জন্য আমার একটু ভিডিওটা মাঝে মাঝে একটু নড়ে যাচ্ছে, ক্যামেরাটা। তো যে এটা এইভাবে দুই প্রান্তে ধরে চাপ দিলে এটা লেগে যাবে। লকগুলি ঠিকভাবে লাগলে এইভাবে শব্দ হয়। যাই হোক, লাগানো হয়ে গেল। এবার আমি আবার পুনরায় ক্যাসিংটি, সিপিইউর ক্যাসিংটা লাগিয়ে নেব। তো চলুন এবার কম্পিউটারটি অন করে দেখা যাক। আমি কম্পিউটারটি অন করছি। আহ, তো আমি এবার কম্পিউটারটির পাওয়ার বাটন প্রেস করছি। যেমনটি আপনারা দেখছেন, কম্পিউটারটি চলছে এবং ডিসপ্লে আসছে, যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটারটি পুনরায় আগের ন্যায় চলছে এবং এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।